ভাই রে ভাই, শাকিব খানের এক্সপ্রেশনটা জাস্ট দেখেন, জাস্ট উম্মা, মানে আমি কি বলবো, আমি এর আগের ভিডিওটা মানে খুব ভালো একটা ভাবে বানাইতে পারি না, কারণ তখন পাশে আমার আম্মু ছিল। আমি কি বলবো, দেখেন এক্সপ্রেশনটা দেখেন জাস্ট। এইরকম এক্সপ্রেশন বাংলাদেশে কে দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে, নিশো পারবে। কিন্তু নিশো কি শাকিব খানের মতো ডান্স জানে? নিশো কি শাকিব খানের মতো গ্ল্যামার ধারণ করে? নিশোর ভয়েস কি শাকিব খানের মতো এরকম অ্যাপেলিং? নিশোর চোখ, নিশোর চাহনি, সেগুলো কি শাকিব খানের ধারে কাছেও আছে? শাকিব খানের চুল, ও মাই গড! শাকিব খান কিন্তু এবার দিল লুট নিবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে শাকিব খানের দরদ মুভিটা বাংলাদেশে শাকিব খানের অতীতের সমস্ত মুভির রেকর্ড ব্রেক করবে। কারণ এটা হচ্ছে এমন একটা মুভি যেখানে শাকিব খান রোমান্স দেখাইছে, থ্রিলার দেখাইছে, সাসপেন্স দেখাইছে, অ্যাকশন দেখাইছে। এইরকম কমপ্লিট প্যাকেজ বাংলাদেশের সিনেমাতে খুবই কম হয়, এবং আমরা কিন্তু এই ধরনের মুভি দেখতে খুব পছন্দ করি। আমার শাকিব খানের প্রতি অনেক অনেক রাগ যে সে কেন বছরে মাত্র 2টা কি 3টা মুভি করে। এবং দেখেন আমরা তো প্রত্যেকবার হচ্ছে বঞ্চিত হচ্ছি, শাকিব খান এটাকে বুঝতেছে না আমাদেরকে, সে কেন শুধুমাত্র ঈদে মুভি দেখাচ্ছে। তবে হ্যাঁ, এবারও কিন্তু ঈদের বাইরে মুভিটা আসছে, এই প্রথম অনেক বছর পর শাকিব খানের মুভি আমরা ঈদ ব্যতীত পেতে যাচ্ছি 15ই নভেম্বর। ইয়েস, যদি ভুল করে না থাকি, অনন্য মামুন ঘোষণা দিয়েছে 15ই নভেম্বর, যদিও গত বছরের ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার কথা, ও না সরি, এই বছর ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার কথা, সেইটা অপেক্ষার পালা শেষ। অনন্য মামুন করলেন অবশেষে 15ই নভেম্বর। আপনারা কি শাকিব খানের মুভিটা দেখে দল বেঁধে হলে যাচ্ছেন? তো আমি কিন্তু যাচ্ছি, এটা কনফার্ম থাকেন। আমি কিন্তু শাকিব খানের অনেক বিষয় নিয়ে কথা বলি, কারণ ওই যে বললাম, কিছু কিছু বিষয় ভালো না লাগলে সেটা ভাই বলতে হবে, তা না হলে তো ফ্যান কিসের ফ্যান? যদি আমার প্রিয় হিরো যদি একটু ভুলভাল করে, সেটা যদি আমি শুধরে না দিই, তাহলে তো উনি নিজেকে গুছাইতে পারবে না। আমি শাকিব খানের আমি একটা কথা বলি, আজকে যে ট্রেলারটা রিলিজ হয়েছে, এটা থেকে কিন্তু গতবার যে টিজারটা রিলিজ হয়েছে সেটা কিন্তু আরও জোশ ছিল, এটা অনন্য মামুন ভাই, আপনি রাগ করলে রাগ করতে পারেন। আপনি কিন্তু মাত্র 1 মিনিটের একটু বেশি ট্রেলার দেখাইছেন বস, আমাদের কিন্তু পিপাসা আপনি বাড়াই দিচ্ছেন। আমি জানি না আপনি কেন আমাদের সাথে এগুলো করতেছেন, আল্লাহ ভালো জানে। সেন্সর বোর্ড থেকে ইয়েস কার্ড পাইলো, তারপর হচ্ছে সেন্সর বোর্ডে ভূয়সী প্রশংসা পাইছে এই মুভিটা। ইনশাল্লাহ আমি এই মুভিটা হলে গিয়ে দেখবো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে।